আমরা জানবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় বিষয় হইল গিয়া এই যে সুন্নতে মুসলমানি আমরা সকলেই জানি, মুসলমানের যখন কোনো বাচ্চার হয়, আমাদের গাঁও গ্রামের একটা কথা আছে, বাচ্চা সুন্দর হয়, বাচ্চা বড় হয়, বাচ্চা রোগমুক্ত হয়। এটা গাঁও গ্রামের কথা না, এটা কোরআন এবং হাদিসের কথা। এটার উপরে আমরা আমল করেই এই সিদ্ধান্ত নিয়েছি মুসলমানি করাইবার জন্য। আর বিশেষ করে আরো উদ্দেশ্য হলো গিয়ে আমাদের বড় ভাই, আমাদের মাথার তাজ, তিনি আজকে দুনিয়াতে নাই, উনার ইসালে সব উপলক্ষে। আর এলাকার যত মুর্দেগান এই এলাকা থেকে যারা বিদায় নিয়েছেন, তাদের ইসালে সব এবং আত্মার মাগফিরাতের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই অনুষ্ঠানকে কবুল করেন এবং আমাদের প্রাণ প্রিয় বড় ভাই আজকে যার উসিলায় এই মাদ্রাসায় আমরা বসতে পেরেছি, আর যার কথা মনে না হলেই হয়, এই মাজার কমপ্লেক্সকে যিনি সাজাইয়াছেন আলহাজ মুহিবুর রহমান চাষি আজকে দুনিয়ার মধ্যে নাই। আল্লাহর বন্দার মাধ্যমে এবং আমাদের সামনে উপবিষ্ট আমাদের এই মাদ্রাসার সভাপতি জনাব আমাদের বড় ভাই আব্দুল গনি মাস্টার সাহেব, উনার পরিশ্রমের কারণে আজকে এই বাগান সাজছে। আর না হয়তো এখানে এই বাগান সাজতো না, এই মাদ্রাসা হতো না। এই জন্য আমরা মুহিবুর রহমান চাষির আত্মার মাগফিরাত কামনা করি, আমাদের নান্না ভাইয়ের আত্মার মাগফিরাত করি। তাদের পরিশ্রমের কারণে, বুদ্ধির কারণেই আজকের এই বাগান এত সুন্দর হয়েছে। যদি তারা এই পরিশ্রম না দিতেন, বুদ্ধি না হাঁটাইতেন, টাকা খরচ না করতেন, তাহলে এখানে মাজার হওয়া সম্ভব আছিল না। মাজারের উসিলে এখানে মাদ্রাসা হয়েছে। শুধু এখানে মাদ্রাসা নাই, হযরত আজম শাহ রহমতুল্লাহি আলাইহির আরেকটি মাদ্রাসা আছে ওনার নাম অনুসারে, বারমর্দন, যেখানে সাইফুর রহমান আজকে দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা ওনার কবরে জান্নাতের বাগান বানাইয়া দিন। ওনার আব্বা জনাব গফুর মিয়া সাহেবের মাধ্যমে গয়গড় পূজার মসজিদের পাশেই তিনতলা বিল্ডিং এর একটি মাদ্রাসা আছে। এই মাদ্রাসার নামটা হলো গিয়া হযরত শাহ আজম রহমতুল্লাহি আলাইহি ও হাসান আলী হাফিজিয়া মাদ্রাসা। আজম শাহর সাথে হাসান আলী রহমতুল্লাহি আলাইহি খুব গভীর সম্পর্ক ছিল। এই জন্য গয়গড়বাসী আজম শাহকে স্মরণ করেছেন, হাসান আলীকে স্মরণ করিয়া একটি মাদ্রাসা তারা করেছেন। তিনতলা বিল্ডিং দিয়ে প্রথম তলা কাজ সম্পন্ন। এখানে প্রায় 30-35 ছাত্র আছে। আল্লাহর কোরআনের এই খেদমত সব সময় হচ্ছে। আমাদের সদ্য সাবেক চেয়ারম্যান ওই মাদ্রাসায় সম্ভবত গেছেন অডিটে। কারণ হলো গিয়ে উনি কমলগঞ্জ থানা এই লতিফিয়া হিফজুল কুরআন বোর্ডের সভাপতির সুবাদে অডিটে হয়তো এই মাদ্রাসায় তিনি গেছেন, এই মাদ্রাসা দেখছেন, গয়গড় পূজার মসজিদ দেখছেন, গয়গড় এলাকা দেখছেন। আলহামদুলিল্লাহ, যদি কোনো মানুষ এই জমিন থেকে সৎ কাম করিয়া যাইতে পারে, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ ওই ব্যক্তিকে স্মরণ করে। আর যদি কোনো মানুষ এই জমিন থেকে ভালো কাম করতে পারে না, তাহলে মারা যাওয়ার 3 দিন পরে এই মানুষকে মানুষ কি করে না, স্মরণ রাখতে পারে না। এই জন্য আমাদের সিদ্ধান্ত হলো গিয়া যতদিন আমরা বাঁচবো কুরআন এবং হাদিস মোতাবেক আমাদের জীবন চালাইব। তাহলে কি লাভ হবে? কিয়ামত পর্যন্ত মানুষ আমাদেরকে স্মরণ করবে। কি দ্বারা স্মরণ করবে? মসজিদের খেদমত দ্বারা স্মরণ করবে, মাদ্রাসার খেদমত দ্বারা স্মরণ করবে, এতিমখানার খেদমত দ্বারা স্মরণ করবে। মানুষ বলবে এই মসজিদটা ওনার কারণে হয়েছে, মানুষ বলবে এই মাদ্রাসা ওনার কারণে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানের আজকে বিশেষ অতিথি কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র জনাব আনোয়ার হোসেন সাহেব আমাদের অনুষ্ঠানে এসেছেন। ওনাকে আমরা আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমরা বিশেষভাবে আহ্বান করছি। তো সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যতদিন এই পৃথিবীর জমিনে থাকবো, আমরা মসজিদ এবং মাদ্রাসা এবং এতিমখানার সমস্ত খেদমত। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসায় আপনারা জানেন 20 জন ছাত্র লেখাপড়া করে। কেউর বাড়ি হবিগঞ্জে, কেউর বাড়ি রাজনগর, কেউর বাড়ি মৌলভীবাজার, কেউর বাড়ি কুলাউড়া। আল্লাহর মেহেরবানি, এলাকার সহযোগিতায়, এলাকার মুরব্বীদের সহযোগিতায়, লজিং এর মাধ্যমে এই এলাকায় প্রায় 20 জন ছাত্র লেখাপড়া করে। আমি সব সময় বলি যে ছাত্র এই এলাকার মধ্যে ক্যারাম বোর্ড খেলার কথা ছিল, তাস খেলার কথা ছিল, এলাকার দোকানে দোকানে টেলিভিশন দেখার কথা ছিল। আল্লাহর মেহেরবানি দিন রাত 24 ঘন্টা আমাদের হাবিব সাহেবের মাধ্যমে সকাল থেকে নিয়ে একদম রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত 20 জন ছাত্র এখানে লেখাপড়া করে। সর্বোচ্চ যে ছাত্র এখানে লেখাপড়া করে তার সব হলো গিয়ে 26 পাড়ায়। আমাদের মাদ্রাসা কিন্তু নতুন,
আমাদের এলাকা নতুন, আমরা এলাকা কিন্তু পুরাতন, কিন্তু মাদ্রাসার জন্য আমাদের এলাকা নতুন। এলাকার সহযোগিতায়, মুরব্বিয়ানে কেরামদের সহযোগিতায় এই যে বাচ্চারা দিনরাত 24 ঘন্টা আল্লাহর কালাম তেলাওয়াত করে, এই তেলাওয়াতের উসিলায় আমাদের বিশ্বাস এই মাদ্রাসা যারা করেছেন, এই মাজার যারা প্রতিষ্ঠা করেছেন, এই যে ইসলামিক দিনী প্রতিষ্ঠান যারা সহযোগিতা করেছেন, যারা আজকে দুনিয়ার মধ্যে নাই, অবশ্যই আমাদের বিশ্বাস এই ছাত্রদের তেলাওয়াত তাদের কবরের মধ্যে যাচ্ছে। বিশেষ করে আজকে আমাদের বড় ভাই নাই, ইনি দিনরাত পরিশ্রম করে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, সাথে যারা ছিলেন তারাও পরিশ্রম করেছেন। আজকে বড় ভাইয়া নাই, উনি কবর থেকে দেখতেছেন। আজম শাহ রহমতুল্লাহ আলাইহি নাই, কবর থেকে দেখতেছেন। আব্বাজি নাই, কবর থেকে দেখতেছেন। আরো এলাকার যারা মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়ার মধ্যে নাই, এই ছাত্ররা লেখাপড়া করতেছে, তারা কবর থেকে দেখতেছেন এবং কবরের মধ্যে তাদের সব যাচ্ছে। দুঃখের বিষয় হলো গিয়া, একটা বিষয় না বললেই আপনাদেরকে হয় না, মাদ্রাসা আমাদের এলাকায় হয়েছে, কিন্তু আমাদের যে ছাত্ররা এলাকার লেখাপড়া করে, আমরা যারা অভিভাবক আছি আমরা খুব গাফিল। এমনও অভিভাবক আছে তার ছেলে এই মাদ্রাসায় 10 পারার সবক না 5 পারার সবক না 8 পারার সবক ওখানে বলতে পারবে না। এটা দুঃখের বিষয়। কারণ হলো গিয়া, ছাত্রের সাথে বাবার সম্পর্ক কম, এই জন্য বলতে পারে না। বাবার সাথে আমাদের মাদ্রাসার হাফিজ সাহেবের সম্পর্ক কম, এই জন্য বলতে পারে না। নিয়ম হলো গিয়া, আমার ছাত্র যদি হাফিজি শাখায় পড়ে, আমি খবর লইতে হবে আমার ছাত্র প্রতিদিন কয় পৃষ্ঠা মুখস্থ করেছে, কি পড়েছে কি পড়লো না, মাদ্রাসায় গেছে কি গেছে না, এই বিষয়ে আমার খবর লইতে হবে। তাহলে আমার ছাত্র, আমার ছেলে অন্তত 2 বছরের ভিতরে আমার ছেলে আল্লাহর কোরআন শিখতে পারবে। এই জন্য আমরা যারা অভিভাবক যারা আছি, আমরা সচেতন হব, আমরা নামাজি হব, আমরা আল্লাহওয়ালা হব। তাহলে আমার সন্তান অল্প দিনে আল্লাহর কোরআন শিখতে পারবে। আল্লাহর কোরআন শক্তি করে শেখা যায় না, আল্লাহর কোরআন টেকা দিয়ে শেখা যায় না, আল্লাহর কোরআন মস্তানি করে শেখা যায় না, আল্লাহর কোরআন জ্ঞান দিয়ে শেখা যায় না। আল্লাহর কোরআন শিখতে হইলে গিয়া আল্লাহর দয়া লাগে। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা যারা অভিভাবক যারা আছি আমরা সচেতন হব। আমরা সচেতন হলেই আমাদের ছাত্ররা খুব তাড়াতাড়ি হাফিজ হতে পারবে।